স্বামীজি একদিন শিষ্যকে বললেন, যাতে ব্রহ্মবিকাশের সাহায্য করে তাই ভালো কাজ। সব কাজই প্রত্যক্ষ না হোক পরোক্ষভাবে আত্মতত্ত্ব বিকাশের সহায়কারীভাবে করা যায়। তবে ঋষি প্রচলিত পথে চললে ওই আত্মজ্ঞান শিগগির ফুটে বেরোয়। আর যাকে শাস্ত্রকারগণ অন্যায় বলে নির্দেশ করেছেন, সেগুলি করলে আত্মার বন্ধন ঘটে। কখনো কখনো জন্ম জন্মান্তরেও সেই মোহ বন্ধন ঘোচে না। এ যুগের মানুষের কাছে আবার আত্মতত্ত্ব কি? দেহতত্ত্বই সার কথা। প্রথমে লুটব, তারপর ভোগ করব। আমি আর আমার ভোগ, এর বাইরে আর কিছু নেই। সমাজের চেহারাটাও ঠিক সেই রকম দাঁড়িয়েছে। সভ্যতা বাইরের মুখোশ মাত্র, ভেতরে পাশবিকতা। মানুষের অত্যাচারে মানুষই অতিষ্ঠ। অথচ ঋষিরা বলে গেছেন, সারা ভারতবর্ষ এক সাধনপীঠ। অসাধারণ লক্ষণ সমূহ প্রস্ফুটিত হয়ে আছে দিকে দিকে। ভারত হল বৈকুণ্ঠের প্রাঙ্গণ। আমাদের অবহেলায়, আমাদের উদাসীনতায় আমরা সব হারাতে বসেছি। আত্মবিস্মৃতির শিকার হয়েছি। এখন মানুষের হাতে মানুষ শিকার হচ্ছে। বাঘ ভাল্লুকে আর কটা মানুষ মারে? মানুষ মরছে মানুষের হাতে। একালের মানুষ যেন ছাগল, ধড় আর যে কোন ছুতোয় কাঠ। এখন এই আমাদের বীরত্ব। অবাক হতে হয়, এই হলো বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ, বিবেকানন্দের দেশের হাল। সভ্য মানুষের পাশবিকতা সম্পর্কে রুসোর বিশ্লেষণ ভারী সুন্দর। তিনি বলেছেন, বন্য মানুষের লড়াই ছিল খাদ্যের লড়াই। খাদ্যের অধিকার নিয়ে প্রতিবেশীর সঙ্গে যুদ্ধ দীর্ঘকাল চলত না, কারণ সেই লড়াইয়ে ব্যক্তিগত বা জাতিগত অহংকারের প্রকাশ ছিল না। As pride does not enter into the fight, it is ended with a few fisticuffs. The victor eats, the vanquished goes off to seek better luck elsewhere, and all are pacifized. সভ্য মানুষ দুর্ভাগ্যক্রমে অনেক বেশি অসভ্য। রুসো বলছেন, মুদ্রা প্রয়োজন যেই মিটল, অমনি শুরু হলো বাড়তি ধান্দা। তারপরে এলো বিলাসিতা, তারপরে এলো প্রাচুর্য, তারপরে সেই দুষ্ট চক্র। দেন সাবজেক্ট, দেন স্লেভস. He does not have a moment of respite. Cut every throat until he is master of the whole universe. এই কারণেই মানুষের সভ্য সমাজে কি ধনী কি দরিদ্র সবাই অসুখী। রুসো লিখছেন, মেন আর উইকড। মানুষ স্বভাবে দুর্বৃত্ত। আমাদের এই বিষণ্ণতা আর নিত্য অভিজ্ঞতায় অনবরতই তার প্রমাণ মিলবে। তবু বলবো, মানুষ কিন্তু প্রকৃতই সুন্দর। মানুষকে দুর্বৃত্ত করেছে কে? করেছে দুটো পরিবর্তন। সভ্যতা আর জ্ঞান যত বাড়ছে, মানুষ ততই দুষ্ট প্রকৃতির হয়ে উঠছে। ঠাকুর বলছেন, জ্ঞান সদরমহল পর্যন্ত যেতে পারে, ভক্তি অন্দরমহলে যায়। ভক্তি কাকে বলে? এই মেরিজি যুগে ভক্তিকেও আমরা ইজি করে নিয়েছি। বিগ্রহের সামনে দাঁড়িয়ে টুক করে একটি নমস্কার। না সেলাম, না স্যালুট, না নমস্কার। শিক্ষিত সভ্য মানুষ ঠাকুর নমস্কার করছে যদি কেউ দেখে ফেলেন। আবার কারুর কারুর ভক্তি মানে বিকট গলায় মা মা চিৎকার। এদিকে গর্ভধারিণী মাতা ছেঁড়া টেনা পড়ে ঘুরছেন। কারুর কাছে ভক্তি মানে শ্মশানের বটতলায় কলকে সেবন। স্বামীজি সার কথা বলে দিয়েছেন, মুখ্যাভক্তি ও মুখ্য জ্ঞানে কোনো প্রভেদ নেই। মুখ্যাভক্তি মানে হচ্ছে ভগবানকে প্রেমস্বরূপে উপলব্ধি করা। তুই যদি সর্বত্র সকলের ভেতরে ভগবানের প্রেমমূর্তি দেখতে পাস, তো কার ওপরই আর হিংসা বিদ্বেষ করবি? এই প্রেমই হলো ব্রহ্মবিকাশ। আমরা সবই শিখেছি। আকাশে উঠতে শিখেছি, চাঁদের মাটিতে পা ফেলেছি, এক বোমায় বিশাল একটা শহর ওড়াতে পারি, সমুদ্রের অতলে রোবট নামিয়ে হারাধন তুলে আনতে পারি। পারি না ভালোবাসতে। যে পরিবারে আমাদের বসবাস, সেই পরিবার যদি প্রেমহীন হয়, তাহলে আমরা মনস্তাত্ত্বিক চিকিৎসকের প্রয়োজন অনুভব করি। প্রেমহীন সংসারের শিশু নিষ্ঠুর হয়, স্বার্থপর হয়। বয়স্করা আত্মহননের প্রবণতা অনুভব করেন। উন্মাদ হয়ে যাওয়াও অসম্ভব নয়।
সমাজ হলো বৃহৎ পরিবার। প্রেমহীন সমাজের মানুষ যেমনটি হওয়া উচিত তেমনটি হচ্ছে। এগ্রেসিভ, চরম স্বার্থপর, চরম নিষ্ঠুর, কাট এভরি থ্রোট আনটিল হি ইজ মাস্টার অব দ্য হোল ইউনিভার্স। আমাদের উচ্চাকাঙ্ক্ষায় চেঙ্গিজ অথবা তৈমুর কিংবা আলেকজান্ডার নেই। আমরা একটু ছিঁচকে ধরনের, ঠাকুরের ভাষায় মেদামারা। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে পরিবারের কষ্টার্জিত অর্থের সাদ্র করে যারা বিশ্ববিদ্যালয় মার্কা হচ্ছেন তাদের লক্ষ্য বাঁধা মাস মাইনের একটা ভালো চাকরি। তারপর জীবনের সেই সহজ সরল ন্যাশনাল হাইওয়ে, বিবাহ, সুকন্যা সহ সযৌতুক। যৌতুকের ব্যাপারে কৌতুক চলবে না। একটু এদিক ওদিক হলেই সহজ সমাধান বধূ নির্যাতন, শেষ অস্ত্র কেরোসিন সিঞ্চন ও অগ্নি সংস্কার। বর্তমানের অতি পুণ্য কর্ম। স্বামীজি বলছেন, মেয়েদের পূজা করেই সব জাত বড় হয়েছে। যে দেশে যে জাতে মেয়েদের পূজা নাই, সে দেশ সে জাত কখনো বড় হতে পারেনি, কসমিনকালেও পারবে না। তোদের জাতের যে এত অধঃপতন ঘটেছে তার প্রধান কারণ এইসব শক্তিমূর্তির অবমাননা করা। 1901 খ্রিস্টাব্দে বেলুর মাঠে বসে স্বামীজি এই উক্তি করেছিলেন। তার মানে আমাদের মানসিকতা তখনও যা ছিল এখনও তাই আছে, একটুও বদলায়নি। মাত্র কয়েক বছর আগে 1893 খ্রিস্টাব্দে গোবিন্দ দাস লিখেছিলেন, বাঙালি মানুষ যদি প্রেত কারে কয়, বৃথাও ইংরেজি শিক্ষা, বৃথাও পাশ্চাত্য দীক্ষা, হৃদয়ে নাহিক মোর জ্ঞানের উদয়। কি করে হবে? কেউ তো কোনোদিন আমাদের বলবেন না, ওহে মানুষ হও। যারা বলেছিলেন তাদের আমরা এক কথায় বাতিল করে বসে আছি, আর সেইটাই নাকি ইন্টেলেকচুয়ালিজম। ঠাকুর বলছেন সংস্কার চাই, তা না হলে ওই ভাগবত পাঠ হচ্ছে, ছোকরা মুখ বেঁকিয়ে উঠে গেল বললে কি বেরর বেরর করছে। উইলহেলম রাইখ মধ্যবিত্ত বুদ্ধিজীবী ধরন ধারণ বড় ভালো বিশ্লেষণ করেছেন। যারা আমাদের মুক্তি চান, মানবজাতির বিকাশ চান, তাদের আমরা শুলে চড়াই, যিশুকে ঝুলিয়ে দিলাম ক্রুশে। ইউ হ্যাভ নো সেন্স অর জ্ঞান ফর দ্য ট্রুলি গ্রেট ম্যান। হিজ ওয়ে অফ বিইং, হিজ সাফারিং, হিজ লঙ্গিং, হিজ রেজিং, হিজ ফাইট ফর ইউ আর অ্যালিয়েন টু ইউ। আমরাই আমাদের পরম শত্রু। মহামানবরা আসেন, ফিরে ফিরে চলে যান, আমরা যে তিমিরে সেই তিমিরে। শিক্ষা, শিল্প, সভ্যতার শাঁখ ভ ভ খুব বাজছে। ঠাকুরের কথায় ও শাঁখ হলো পদ্মলোচনের শাঁখ। ঠাকুর এখন হেঁকে বলছেন, মন্দিরে তোর নাহিক মাধব, পদ শাঁখ ফুটে তুই করলি গোল, তাই চামচিকি 11 জনা দিবানিশি দিচ্ছে হানা। পরম পদকমলের তৃতীয় পর্ব, পদ্মলোচনের শাঁখ, আমার মতো করে চেষ্টা করলাম। যাদের ভালো লাগছে আমার এই পুচকে চ্যানেল সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, ভালো থাকবেন, আমাকে মোটিভেট করবেন। আবার দেখা হবে।